জুলাই আগস্টের আন্দোলন জাতিসংঘের হিসাব অনুযায়ী 1400 ছাত্র যুবকদেরকে হত্যা করেছে, যার মধ্যে প্রায় 10 থেকে 12% ছিল একেবারেই শিশু। সাইদি সাহেবকে কারাগারে নির্মমভাবে ধুকে বিনা চিকিৎসা হত্যা করা হয়েছে। মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়া করা হলো। বাংলাদেশের বুকের উপরে এক জগদ্দল পাথর চেপে বসেছিল। গুম, খুন, হত্যা, ধর্ষণ, জুলুম, অত্যাচার, নির্যাতন পৃথিবীর আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছিল। সাংবাদিক থেকে মানবাধিকার কর্মী, আলেম থেকে মূর্খ, ছাত্র থেকে শিক্ষক, কেউ সেদিন তার জুলুম অত্যাচারের হাত থেকে মুক্তি পায়নি। সাংবাদিক ইলিয়াস পিনাকি, কনক সরোয়ার, মাহমুদুর রহমান রেহমান, এরকমভাবে শফিক রেহমান সহ সাগর রনিকে হত্যা করা হলো, অনেককে বন্দি করা হলো, কাউকে দেশ ছাড়া করা হলো। আর এমন আমাদের দিকে তাকালে আমরা দেখতে পাই সাইদি সাহেবকে কারাগারে নির্মমভাবে ধুকে বিনা চিকিৎসা হত্যা করা হয়েছে। জসিমউদ্দিন রহমানীকে নির্জন কারাবাসে 1 যুগ পর্যন্ত বন্দী করে রাখা হলো। মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়া করা হলো। হেফাজতের আলেমদেরকে যে কারাগার ভরে ফেলা হয়েছিল, কাউকে ধর্ষণের পর্যন্ত মামলা দিতে লজ্জাবোধ করেনি। এমনিভাবে ইলিয়াস আলীকে গুম করা হলো। বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী, তাকে নির্মমভাবে নির্লজ্জভাবে তার ঘর থেকে তাকে বের করে দেওয়া হলো। সেই মহিলা তার চোখ দিয়ে পানি ঝরিয়েছিল। চিকিৎসার জন্য পর্যন্ত তাকে বাইরে যেতে দেওয়া হলো না। বাড়ির সামনে 3টা ট্রাক দিয়ে তাকে আটকে রাখা হয়েছিল। এমনকি জুলুম ছিল যেটা করেনি। শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকার জন্য শুরু হলো জুলাই আগস্টের আন্দোলন। জাতিসংঘের হিসাব অনুযায়ী 1400 ছাত্র যুবকদেরকে হত্যা করেছে, যার মধ্যে প্রায় 10 থেকে 12% ছিল একেবারেই শিশু। এখনো অনেকেই চোখ নেই, হাত পা হারিয়ে কাতরাচ্ছে। আমি সেদিন ব্রাহ্মণবাড়িয়ায় গিয়েছিলাম একটা প্রোগ্রামে। একজন লোক আসলো, তার পুরা হাতটা ফুলে আছে, সবগুলো বোমার স্প্রিংটা ঢুকে ভরে আছে, হাতটা কাটতে হবে। আবেদন করলো, আমার এই হাতটা একটু কাটার ব্যবস্থা করে দেন। আমি তাকে ঢাকায় আসতে বলেছি। একটা হাত নিয়ে সে এখনো চলতে পারছে না। কি জুলুম অত্যাচার ছিল! পৃথিবীর মানুষ মনে করেছিল এই জালেম হয়তো চিরস্থায়ী হয়ে যাবে, কিন্তু পৃথিবীর ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। পৃথিবীতে যত ফেরাউন, যত শক্তিশালী আবু জাহেল বলা হোক না কেন, আমি কাউকে চিরস্থায়ী করি না, এখানে ক্ষমতার পালাবদল ঘটিয়ে থাকি। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। হ্যাঁ, আমি মানুষকে ঢিল দিয়ে থাকি, কিছু সুযোগ দিয়ে থাকি, কিন্তু যদি তারা মনে করে সুযোগটাকে, আল্লাহ বলছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, ওদেরকে একটু মহলাত দাও। আল্লাহ তাআলা তাই সুযোগ দিয়েছেন, ছেড়ে দেন নাই।